গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা থেকে আমার ব্লগ স্টার্ট করছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে সেদ্ধ ভাত করেছিল আর একটু কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি করেছিল। মা এদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে আর দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করেও রেখেছে। মাছ রান্না হবে আজকে, মাছের মশলাগুলোও কেটে রেখেছে আর এখানে ধনেপাতা আর থানকুনি পাতা কাঁচা বাটা করা হবে। আজকে রান্না হবে রিঠে মাছ। এই মাছটা মাংসর মতো করলে খুব ভালো লাগে খেতে, তার জন্য মা মাংসর মতো করে রান্না করবে। তো এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে। এই মাছ কিন্তু খুব ফাটে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে। আর এদিকে পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে মাছের মশলাটাও করে নিচ্ছে। মা এদিকে মাছ ভাজতে থাকুক, ততক্ষণ আমি চান করে আসি, এসে তোমাদের মাছের রেসিপিটা দেখাবো। আমি চান করে চলে এসেছি আর একটু রেডি হয়ে নেব। আর ওদিকে কিন্তু মার মাছ ভাজা হয়ে গেছে। আমি যেহেতু বলেছি মাকে যে আমি আসলে তারপরে মাছ রান্না শুরু করবে, ওই জন্য মাছের তেলটা ভেজে নিচ্ছে আর আমি গেলে তারপরে রান্না শুরু করবে। তো চলো তাড়াতাড়ি। তো চান করে রেডি হয়ে গেছি আর ওদিকে মা রান্না করছে। তো চলো মার রেসিপিটা তোমাদের দেখাই। মাছের তেলটা নামিয়ে এখন মাছটা রান্না করবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম করে কালো জিরে দিয়েছে আর এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিল টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দুটো একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে এবার মশলা যেটা করেছিল পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে পেস্টটা করেছিল ওটা দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদ। তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল ধনেপাতা আর দিয়ে দিচ্ছে জল পরিমাণ মতো। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। ভালো করে জল ফুটে উঠলে তখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর মাছগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছে কিন্তু। তার উপরে ধনেপাতা দিয়ে এবার ঢাকা দিয়ে হতে দেবে। আর এদিকে দেখো আমি ধনেপাতা আর থানকুনি পাতাটা ভালো করে মিক্সার করে নিচ্ছি। তো আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সকালে একটু কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি করেছিল সেটাই আছে। আর এখানে মাছের তেল লতি ভাজা আর সকালের এক বাটি ভাত আছে। আর এই দেখো ধনেপাতা থানকুনি পাতা বাটা আমি একটুখানি কাঁচা লবণ আর কাঁচা তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে সোয়াবিনের তরকারি ছিল, সেটাও একটু গরম করলো, বাবাকে খেতে দিয়ে দিয়েছে। বাবা তো ওখানে বসেই খায়, ওখানে বসে খেতে বাবার খুব ভালো লাগে। আর আমার আর মার ভাতটা এখন রেডি করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন বাজে প্রায় 5:20। তো শুভ ওইদিকে নিচে চলে গেছে, দোকান খুলেছে। আমি দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন সন্ধ্যা দেব। আর মা কিন্তু আমাদের ওই বাড়িতে গেছে, হাঁটতে হাঁটতে গেছে ওই বাড়িতে একটু সন্ধ্যা পুজো দিয়ে আসবে। আমি সন্ধ্যা দেবো আর তারপরে একটু গীতা পড়তে বসবো। তো চলো দেখতে থাকো। সন্ধ্যা দিয়ে গীতা টিতা পড়ে ওঠার পরে শুভ দেখলাম বাজারে গেছিল, একটু ফুচকা নিয়ে আসলো আর একটা ডাব নিয়ে আসলো। আর মাও কিন্তু এর মধ্যে চলে এসেছে বাড়িতে, সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছে দোকানে আবার। তো আমি ফুচকাটাই রেডি করছি। তো অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে আর ফুচকা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, শুধু আমি না সবাই ফুচকা খেতে খুব ভালোবাসে। তো এনার ফুচকাটা আমার খুবই ভালো লাগে। তো আগে নিজে খেয়ে নিচ্ছি, সবাইকে ডেকে ডেকে আসছে না। তো মা চলে আসলো, মা এদিকে মাসির সাথে ফোনে কথা বলছে। তো কথা বলতে বলতে মা এদিকে চলে আসলো আর শুভও চলে এসেছে। তো সবাই মিলে এখন ফুচকা খেয়ে নেব। একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর নিচে যাব একটু হাঁটি করতে। তো দোকানে আসার পর থেকে কিন্তু নিচে সেরকমভাবে যাওয়াই হয় না, অনেকগুলো সিঁড়ি বেয়ে যেহেতু নিচে যেতে হয়, ওই জন্য মা বাবা দুজনেই বারণ করে। দেখো এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। নিচে একটা মুদিখানার দোকান আছে, সেখানেই যাব মা আর আমি কিছু কেনাকাটা করতে। আমাদের দোকানের পাশেই মুদিখানার দোকানটা। সিঁড়ি থেকে নেমেই এখানে একটা বাবার অফিস রুম, আমাদের কাঠের কাজ যেহেতু করা হয়, কতগুলো খাট রেডি করে সাজিয়ে রাখা হয়েছে, দরজা আছে এখানটায়। তো বাবা নিচের ঘরটা কেমন তোমাদেরকে দেখিয়ে নিই। আমাদের দোকানে ঢুকেই দেখি আরাম করে এনারা শুয়ে আছেন। তোমার দোকানের কাস্টমার এরা? তো চলে এলাম মুদিখানার দোকানে, একদম আমাদের দোকানের পাশেই মুদিখানার দোকানটা। তো অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো এই কাকার দোকানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আইসক্রিমও আছে। আইসক্রিম দেখলেই তো আমার খুব খেতে ইচ্ছা করে। এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান
থেকেই আমরা কেনাকাটা করি দোকানে আসলে। আইসক্রিম দেখেছি আর আইসক্রিম নেবো না তাই কখনো হয়, তো নিয়ে নিলাম 4 জনের জন্য 4টে আইসক্রিম। শুভরটার দোকানে দিয়ে দেবো আর তারপরে আমরা 3 জন ঘরে গিয়ে খাবো। আমি আইসক্রিম নিয়ে চলে আসলাম আর মা বাবা রাত্রিরে রুটি খাবে, তার জন্য রুটি আনতে গেছিল। তো এখন রাতের খাবার খেয়ে নেবো। মা আর শুভ ভাত খাচ্ছে আর বাবার জন্য 4টে রুটি আনা হয়েছিল, বাবা খায়নি, 4টে 2টো খেয়েছিল আর আমি 2টো রুটি নিয়ে বসলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাবা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে, ওরা রাত্রিরে ওখানেই থাকবে। এখন কিন্তু বেশি রাত হয়নি, রাত 9টার মতো বাজে, তো এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। আর আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে ওষুধ আছে কয়েকটা, সেগুলো খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফ্রেশ হয়ে নিয়েছি আর ওষুধ খাওয়া হয়ে গেছে। তো আজকে সারা দিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো টাটা সবাইকে, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।